আপনি আপনার হবু স্বামী, নিজের বাবা মা ভাই এবং দুজন কাজিনকে এই ছুরি দড়ি দিয়ে একাই খুন করেছেন। জি, একজন মেয়ে হয়ে এ ধরনের জঘন্য কাজ কেন করলেন আপনি? আমি আমার সবকিছু স্বীকার করেছি। আইন আমাকে যেটা শাস্তি দেবে আমি সেটাই মাথা পেতে নিব। আপনারা আমাকে ফাঁসি দিন। কেমন লাগছে? তুমি তো এমনিতেই অনেক সুন্দর, আবার পার্লার থেকে সেজে আসছো, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আজকে আমার এঙ্গেজমেন্ট, তো পার্লার সাজবো না? আচ্ছা চলো, বাবা মা আমাদের জন্য অপেক্ষা করতেছে। ও দাঁড়াও, সোহেল ভাই একটা ফোন দেই। উনি বলেছিল পার্লার হয়ে আমাকে নিয়ে বাসায় যাবে, কিন্তু এখনো তো আসলো না। হ্যালো, হ্যালো ভাইয়া, কোথায় আপনি? আমি তো নিকুঞ্জ দাঁড়িয়ে আছি। আপনি না বলেছেন পার্লার হয়ে আমাকে নিয়ে বাসায় যাবেন? আজকে এমন গুরুত্বপূর্ণ একটা দিনে আপনারা কেউ কাছে নেই। ওদিকে আমার আপন ভাইটাও ফ্রান্সে বসে আছে। কেমনটা লাগে বলেন তো? আচ্ছা শোন না, রাগ করিস না। আমি অনেকক্ষণ যাবত রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত গাড়ি পাইনি। গাড়ি পেলে আমি চলে আসছি। নাবিলা, উনি যেহেতু গাড়ি পাচ্ছে না, আমি তোমাকে নামিয়ে দিই, ওনাকে নিয়ে আসি, ওনাকে তুমি অপেক্ষা করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি রাত গাড়িতে উঠি। কোথায় তুমি? সে বিকালে গেছো ভাইয়াকে আনতে, এখন রাত হয়ে গেছে। ভাইকে পেয়েছো? না, এখন তো খুঁজে পাইনি। এখনো পাও নাই? আচ্ছা ফোন নাম্বার আছে না, ফোন দাও। আমি তো নাম্বার সে বিকাল থেকে কল করতেছি, কিন্তু কল তো রিসিভই করতেছ না। এই যে রাতুল চলে এসেছে। তুমি একা কেন? ভাইয়া কোথায়? ভাইয়াকে তো পাইনি, এতবার কল করলাম, একটা কলও রিসিভ করেন। অনেকক্ষণ অপেক্ষা করে তারপর চলে এসেছি। দেখছো বাবা, আমি জানতাম মনে এরকম একটা কাজ করবে, শুধু শুধু আমাদের টাইম গুলো ওয়েস্ট করবে। আচ্ছা মা, বাদ দে না, ও আসলে কি আর না আসলে কি, আমাদের এঙ্গেজমেন্ট তো আর বসে থাকবে না। ঠিক আছে যাও, আজকে বাদ দিলাম, কিন্তু বিয়ের দিন সবাইকে থাকতে হবে। তুমি সবাইকে বলে দিবা। তাহলে তো আমরা এঙ্গেজমেন্টের কাছে সেরেই ফেলতে পারি। সরি, একটু লেট হয়ে গেছে। এখন লেট করছো ঠিক আছে, কিন্তু বিয়ের পর কিন্তু আর লেট করা যাবে না। তো বলো কোথায় যাবে? এই তুমি শপিং করেছো বিয়ের? না, এখনো করা হয়নি, করব। বিয়ের আর মাত্র কয়েকটা দিন বাকি, তুমি এখনো শপিং না করে কার জন্য বসে আছো? চলো আজকে আমরা শপিং এ যাবো। আরে করবো তো বললাম, তার আগে বলো তোমার ভাইয়া কবে আসবে? তার কথা আর বললো না, সে যে ফ্রান্সে কি করে আল্লাহই জান। আমাদের বিয়েতে ওনাকে আসতে পারবে না। কি বলতেছো? একটা মাত্র বোনের বিয়ে আর তোমার ভাইয়া আসবে না? আচ্ছা তুমি ভাই না করো, তাকে আসতে বলো। ঠিক আছে, আজকে বাবাকে গিয়ে বলে দিব। এখন চলো না শপিং এ যাই। ঠিক আছে চলো। এই এয়ারপোর্টটা সোহেল ভাইয়ার। ওই দেখি। ও, এটা তো আমারই। আরে ওই শখের বসে এটা কিনেছিলাম। সেম একটা এয়ারপোর্ট সোহেল ভাই ইউজ করতে। কোম্পানি কি সোহেল ভাইয়ের জন্য একটা প্রোডাক্ট বানিয়েছে? এরকম প্রোডাক্ট তো লক্ষ লক্ষ আছে। হাই তো আচ্ছা, বাদ দাও, ড্রাইভ করো। আচ্ছা শোনো, সামনের শুক্রবার তো নাবিলার বিয়ে ঠিক হয়ে গেল। তা আমি একটা জিনিস চিন্তা করছি, জিকোকে কি দেশে আসতে বলাটা ঠিক হবে? আচ্ছা এই মুহূর্তে জিকোকে কি দেশে আনাটা ঠিক হবে? আরে আসলে আসুক না, কতদিন আর দেশের বাইরে থাকবে বলো তো? তাছাড়া একমাত্র বোনের বিয়ে, মানে নাবিলা যদি ভাইকে না দেখে বিয়েতে, ওটা তো খুব ছোট হয়ে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করে তোমাকে জানাচ্ছি। এই জানো, সোহেল ভাইকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। সেদিনের পর থেকে কেউ আর তার সাথে যোগাযোগই করতে পারে না। কি বলো, সত্যি? হুম, জলজান্ত মানুষটা কোথায় যাবে? সেটাই তো কথা। মামা আমি ভাবছি আজকে থানায় যাবে জিটি করতে। না না, থানায় যাওয়ার কি দরকার, এসব জিডি করার কি দরকার? আর তোমার মামাতো ভাই তো কোনো বাচ্চা না যে পুলিশ এনে খুঁজে দিবে। আমার মনে হয় কি জানো, তোমার মামাতো ভাই গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে গেছে, দূরে কোথাও সংসার করতেছে। সোহেল ভাই করবে প্রেম? কখনোই না। তবে তার কিছু বদ অভ্যাস আছে। মানুষের থেকে টাকা ধার নিয়ে অনলাইনে জুয়া খেলে। আমার মনে হয় পাওনাদার টাকা পয়সা পায়, এই জন্য ফোনটা অফ করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। কি আশ্চর্য, বিয়ের কয়েকদিন মাত্র বাকি, তুমি এখনো বলবা না? আর না আসলে সমস্যা কোথায়? আমরা সবাই আছি, সবাই মিলে তোর বিয়েতে আনন্দ করবো, তুই কোনো টেনশন নিস না। কি আজব কথা মা, তোমরা কোথায় ভাইয়াকে বলবা যে যত কাজই থাকুক, যেখানেই থাকিস, একমাত্র বোনের বিয়ে চলে আসবে? সেটা না করে উল্টো তোমরা আমাকে বোঝাচ্ছ। আচ্ছা টেনশন নিস না, আমি ওর সাথে কথা বলছি। আগামী শুক্রবার তো তোর বিয়ে। হ্যাঁ, কিন্তু আমার মনটা খুব খারাপ। কেন? রাতুল বারবার বলতেছে জিকু ভাইকে দেশে আস। আমিও বললাম, কিন্তু ভাই আসতেই চাচ্ছে না। আপনি একটু বলে দেখেন না, আপনারা তো অনেক ক্লোজ ছিলেন। আমি তো ফোনে বলেছিলাম, আমাকে বললো দেখি। আসলে কিন্তু অনেক মজা হতো, তাই না? আচ্ছা, রাতুলের সাথে তোর কিভাবে পরিচয় হলো? ওর সাথে আমি যখন সিলেটে পড়াশোনা করতাম, তখন ও ওখানে আসছিল একটা থিসিস করতে। তারপর আমার কাছে হেল্প চায়, এভাবেই পরিচয়টা শুরু হয়। আর ছেলেটা তো ইনোসেন্ট, যে প্রেমে না পড়ে পারলাম না। হ্যালো, কোথায় তুমি? আমি এই তো বাসার বারান্দায়। রিপন ভাই আসছে তো, তার সাথে কথা বল, আমাদের লাভ স্টোরি শোনাচ্ছি। ও আচ্ছা, রিপন ভাই কি তোমাদের বাসায় আজকে থাকবে? একটু পরেই চলে যাবে। আমি না তোমাদের বাসায় আশেপাশে আছি, তোমার রিপন ভাইকে কি আমি বাসায় পৌঁছে দিব? ইডিয়েট,
তোমার কি কোনো মান সম্মান নেই? তুমি এবারে জামাই হতে যাচ্ছ আর সবাইকে শুধু নামিয়ে দিব উঠিয়ে দিব, এসব কি? হ্যাঁ, তুমি কি ট্যাক্সি ড্রাইভার হয়ে গেছো? আরে না না, কি বলতেছো? ওই নতুন নতুন ড্রাইভিং শিখেছি তো, তাই ভাবলাম যে রিপন ভাইকে একটু ড্রাইভিংটা দেখাই। খুব একদম ড্রাইভার হয়ে গেছো। এসব বাদ দাও, বাসে গিয়ে বিয়ের প্রস্তুতি নাও। কোনো কিছুতে জানি কমতি না থাকে। সবকিছু অনেক সুন্দরভাবে হবে, তুমি একদমই টেনশন করো না। ঠিক আছে, বাই। আরে রিপন ভাইয়া, কোথায় যাচ্ছেন? আরে রাতুল যে, আমি একটু সেগুন বাগিচা যাচ্ছিলাম। আসেন, আমি আপনাকে পৌঁছে দিই। আরে না না, সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। আর তাছাড়া অনেক দূর, তোমার এমনিতে কষ্ট হবে। ভাইয়া আজ আমি ফ্রি আছি, চলেন তো আমার সাথে। ঠিক আছে, চলো। আরে রাতুল ভাইয়া, তোমরা এখানে? আরে এদিক দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ, রিপন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ও, দেখা হলো আর তোমার ট্যাক্সি সার্ভিস দেওয়া শুরু হয়ে গেল? আরে তুই এভাবে কথা বলছিস? ছেলেটা সহজ সরল বল কি যা ইচ্ছা তাই বল। আর এরকম উপকার আজকাল কয়জনে করে? তুমি চুপ থাকো ভাইয়া, ও সরলতা মাঝে মাঝে বিপদ ডেকে আনে। আচ্ছা যাই হোক, এই চল আমাকে একটু ফুলের দোকানে নামিয়ে দিয়ে আসো, আজকে ফুলের অর্ডার দিতে হবে। আচ্ছা তুমি সিএনজি করে যাও না, আমি ভাইয়াকে সেগুন বাগিচাতে নামিয়ে দিয়ে আসি। কেন? ভাইয়া সিএনজিতে করে যাক, তুমি আমাকে নামিয়ে দিয়ে আসো। ভাইয়া তো সিনিয়র মানুষ, আর তাকে আমি কথা দিয়ে ফেলেছি। ভাইয়া তো যেতেই চাচ্ছে না, তুমিই তো জোর করতেছ। আরে হয়েছে, বুঝছি, তুমি ঝগড়া করার দরকার নেই। রাতুল, তুমি একটা কাজ করো, ফুলের দোকান তো পিছনেই, তুমি নাবিলাকে নামিয়ে দিয়ে আসো, আমি এখানে ওয়েট করছি। তারপর না হয় দুজন একসাথে যাবো। এটা কিন্তু গুড আইডিয়া। ঠিক আছে ভাইয়া, তাহলে গেলাম। আচ্ছা। শোনো বোকাচন্দ্র, সবার আগে বউকে গুরুত্ব দিতে হয়, তারপর বাকিরা, বুঝছো? কিন্তু আমার মনে হয় উনি মাইন্ড করবে। মাইন্ড করবে কেন? 10 মিনিট দাঁড়ালে কি এমন হবে? আচ্ছা, এই যে ফুলের দোকানে চলে আসছি। ঠিক আছে, আমি তাহলে যাই, আর আপনি গিয়ে আপনার ফর্মালিটিস পালন করেন। ঠিক আছে, গেলাম। সরি ভাই, একটু লেট হয়ে গেছে। নো প্রবলেম। ঠিক আছে, হ্যাঁ তাহলে চলেন। হ্যালো। হ্যালো, আচ্ছা, ওই রিপন ভাইয়াকে তো কোথাও খুঁজে পাচ্ছেন? খুঁজে পাচ্ছ না? কোথায় যাবে? আশেপাশে আছে হয়তো, দেখ খুঁজে। অনেকক্ষণ ধরে খুঁজলাম, কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। তো যাবে কোথায় আজব? আমার মনে হয় কি জানো, সে রাগ করে চলে গেছে। তোমাকে আমি কতবার করে বললাম যে তাকে আমি আগে পৌঁছে দিই, তুমি আমার কোনো কথাই শুনলে না। এই সামান্য কারণে কেউ রাগ করে? আচ্ছা যাই হোক, বাদ দাও, এত রাগ বাঁধানোর দরকার নেই। আচ্ছা এক কাজ করো, ওখানে না থেকে আমাকে ড্রপ করে দিয়ে আসো বাসায়, ফুলের দোকানে আসো। ঠিক আছে। টেনশনের বিষয় তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নাবিলা, নাবিলা মা, এদিকে এসো তো। শোন মা, সোহেলকে তো এক সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে রিপনের বাবা ফোন করেছিল, রিপনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি একটা আজব ব্যাপার বলতো। আমি না বুঝতে পেরেছিলাম ওরা এমন একটা কাজ করবে। বিয়ের বাজার, ডেকোরেশন, লোকজন খাওয়ানো, কত কাজ না, এগুলো দায়িত্ব নিতে হবে, তাই পালিয়েছে। দেখবা বিয়েটা শেষ হয়ে যাবে, তখনই সে বল ট্যুরে গিয়েছিলাম, নেট ছিল না, ব্লা ব্লা, আরো কত। ওরা সবগুলো ফাঁকিবাজ। তাই বলে দুইজনই একসাথে এমনটা করবে নাকি অন্য কোনো ঝামেলা? আমারও না কেমন যেন মনের মধ্যে কুগাচ্ছে, বুঝছো? কোনো ঝামেলা হয়নি তো? ভাইয়া তুমি সত্যি করে বলো, তুমি কি আসবা কি আসবা না? আচ্ছা ঠিক আছে, কথা দিচ্ছি আসবো। কসম? শোন, কসম কাটতে হয় না, তবে বললাম আমি আসবো। ঠিক আছে? ঠিক আছে, এবার আমার মনে অনেক খুশি। থ্যাংক ইউ সো মাচ। তাতে চলে আসো, বাই। কি ব্যাপার, এত ইমার্জেন্সি ডাকলে যে? আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক খুশি, কারণ কি? হ্যাঁ, একটা গুড নিউজ আছে, কি গুড নিউজ? কিন্তু একটা ব্যাড নিউজও তো আছে। ঠিক আছে, তাহলে আগে ব্যাড নিউজটা বলো, তারপর গুড নিউজটা শুনো। ব্যাড নিউজ হচ্ছে রিপন ভাইও ফোন ধরছেন, আর সোহেল ভাই তো আগে থেকেই ফোন ধরছেন। আমার মনে হয় দুজনের একজনও বিয়েতে থাকবে। ও, ব্যাপারটা দুঃখের। আচ্ছা, এবার গুড নিউজটা বলো। গুড নিউজ হচ্ছে কালকে জিকু ভাই আসতেছে। কি হলো? না মানে, সত্যি আসতেছে কাল? হ্যাঁ, পরশু আমাদের বিয়েতে থাকবে, আর তারপর দিন আবার চলেও যাবে। এনাফ। কি এনাফ? এই 3 দিনই আমার জন্য এনাফ। মানে? না মানে, ভাইয়ের থেকে দোয়া নিতে হবে, ভাইয়ের সাথে পরিচয় হতে হবে, এর জন্য 3 দিন এনাফ না? আচ্ছা, কাল কখন আসবে? কাল সকালে। ঠিক আছে, তাহলে আমি প্রস্তুতি নেই। তুমি আবার কিসের প্রস্তুতি নিবা? ও মা, ভাইয়াকে বরণ করতে হবে না? তোর তুমিও না। আচ্ছা চলো, তোমাকে পৌঁছে দিই। আচ্ছা। তুমি এত সকালে আমাদের বাসায়? জিকু ভাইয়ের না আসার কথা, তাই ভাবলাম জিকু ভাইয়ের সাথে একটু দেখা করে নেই। ভাইয়া তো এখনো বাসায় আসে নাই, মাত্র এয়ারপোর্টে ল্যান্ড করেছে, একটু পরে হয়তো চলেও আসবে। তুমি আসো, ভিতরে আসো। আর রাতুল যে, এসো এসো এসো, বসো। ভাইয়া আসার কথা শুনে মিট করতে চলে আসছে। তাই নাকি? আই তুমি মিষ্টি নিয়ে আসছো কেন? আমি তো মিষ্টি খাই না। এই বোকামি, তুই মিষ্টি খাস না তো কি হয়েছে? আমরা খাই না? আমরা তো মিষ্টি খুব পছন্দ করি। হ্যাঁ, আমি তো মিষ্টি এনেছি আঙ্কেল আন্টির জন্য, আর তুমি না বললে আঙ্কেল আন্টি মিষ্টি অনেক পছন্দ। খুব ভালো করে, মিষ্টি আমাদের দুজনের খুবই পছন্দ। আর এই মেয়েটা, এই না, তুমি খাও। থ্যাংক ইউ। বাবা তুমি খাও। না না আন্টি, আপনার একটা নাও বাবা। আমি একটা ভাই। চিকু ফোন করেছে। হ্যাঁ বাবা, কি
এয়ারপোর্টে ল্যান্ড করেছিস? আচ্ছা এক কাজ কর, একটা গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আয়। আঙ্কেল, জিকু ভাইকে এয়ারপোর্টে ওয়েট করতে বলেন, আমি গিয়ে নিয়ে আসি। তাই নাকি? খুব ভালো কথা বলেছো। এই জিকু, এই তোকে একা আসতে হবে না, জামাই বাবাজি তোকে নেওয়ার জন্য এয়ারপোর্টে যাচ্ছে, তুই ওখানেই ওয়েট কর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আঙ্কেল তাহলে আমি যাই, হ্যাঁ ভাইয়াকে নিয়ে আসি। তাড়াতাড়ি এসো কিন্তু। এই কি হয়েছে? আমার গলাটা কেমন জ্বলছে, বুকে একটু ব্যথা লাগছে। এই নাবিলা মা, আমার জন্য কেন খারাপ লাগছে? কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, আর পাই নিয়ে আসি। আমি তো আসতে চাই, নাবিলা এত অনুরোধ করলো, বুঝতে তো পারছো ছোট বোনের আপনি না রাখলে তো আমার চাকরি থাকবে না। আপনি না এলে কি করে হতো? আপনাকে এই যে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। মানে না মানে ভাইয়া, আপনি তো নাবিলার বড় ভাই, তাছাড়া আপনার রেসপন্সিবিলিটি তো সবচেয়ে বেশি। হ্যাঁ তাই তো, ঠিক বলেছো। আচ্ছা তুমি এই রাস্তাটা দিয়ে এলে কেন? আমি বলছিলাম যে তুমি তো মেন রোড থেকে আসতে পারো। এই রোড দিয়ে না গেলে তো আমি আমার কাজটা করতে পারবো। সরি। না মানে ভাইয়া, মেইন রোডে তো অনেক জ্যাম, দেখা যাবে যে ওই রোড পার হতে হতে আমার বিয়ের দিনই চলে আসবে। ইউ আর সো ফানি ম্যান, সো ফানি। এই রোডটা তো নিরিবিলি আছে, এই রোডটা অনেক সুন্দর। হ্যাঁ দেখতে পাচ্ছি তো, বেশ নিরিবিলি। চলো আগাই। কি ব্যাপার, কি বলো? কি জানি হয়েছে, আমি একটু বাইরে নেমে দেখি। রাতুল দেখো, বাবা মা কেউ কথা বলছে না, ওদের জানে কি হয়েছে। আমি ওদের হসপিটাল নিয়ে যেতে পারি নাই। আমি এখন কি করবো? চিকু ভাইয়া কোথায় রাতুল? ভাইয়াকে আমি এতবার কল দিলাম, কিন্তু তোমার ভাইয়া না কলই ধরবে। কেউ আর কল ধরবে না। এই যে তোমার বাবা মা মনে পড়ে আছে না, তাদেরকে ফোন দিলে কি তারা ফোন ধরবে? কেউ আর ফোন ধরবে না। রাতুল তুমি? হ্যাঁ আমি, তোমার রিপন ভাইয়া, সোহেল ভাই, জিকো ভাইয়া, সবাইকে আমি মেরে ফেলেছি, সাথে তোমার বাবা মাকে আমি মেরে ফেলেছি। কেউ আর ফোন ধরবে না, কেউ আর ফোন ধরবে না। তার বাচ্চা, কেন করছিস এরকম? আপনার কি ক্ষতি করেছিলাম? হ্যাঁ, আপনি তোকে ভালোবাসি ভুল করেছি, কেন আমার ফ্যামিলির সাথে এরকম করলি? বলছি, তুমি এই মুহূর্তে যাদের জন্য কান্না করছো না, আসল ঘটনা শোনার পরে তাদের মুখেই তুমি থুতু মারো। কেন? কি করেছে আমার ফ্যামিলি? কি করেছে? আজ বাদে কাল তোমার যেমন বিয়ে ছিল, ঠিক 3 বছর আগে আমার বোনেরও আজ বাদে কাল বিয়ে ছিল। বিয়ের আগের দিন আমার বোনকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল, কোথায় যেন হারিয়ে গেছে। সেদিন ঝড় বৃষ্টি ছিল, আমার বোনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। জিগো ভাই, বাইরে সেই বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির ভিতরে যদি একটা মাল পাইতাম রে ভাই, খেলাটাও জমতো, আসরটা জমতো। ভাই খালা খালু তো বাসা নেই, বাসা পুরো ফাঁকা। চলেন না বাইরে গিয়ে একটা কলগাল নিয়ে। কতটা খারাপ কষ্ট নাই, কিন্তু যে রাত হয়েছে এর মধ্যে যে বৃষ্টি, কলগাল পাওয়া এত রাতে সোটা সোটা। আপনার লগে বইলে সবসময় সোডা সোডা হয়ে যায়, একটা খাওয়াইতে পারলেন না জীবনে। এক্সকিউজ মি, লাগে রে, আপনারা আমাকে চিনবেন না, আমার একটা হেল্প করতে পারবেন? হেল্প লাগবে? শিওর। এই চল না হেল্প করি। বলুন না আপনার জন্য কি হেল্প করতে পারি? আমি সাদেক স্যারের বাসায় আসছিলাম, উনি তো বাসায় নাই, আর সামনের সপ্তাহে আমার বিয়ে, তাই আপনারা যদি এই কার্ডটি ওনার কাছে পৌঁছে দিতেন আমার খুব উপকার হতো। হ্যাঁ শিওর, কার্ড তো দিয়েই দিব, কিন্তু আপনি তো ভিজে গেছেন। আচ্ছা আসুন না, আপনাকে একটু মুছে দিই। না কোনো দরকার নেই, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। আর কি কি করছেন? হাত ধরছেন কেন? আমার হাত ধরছেন কেন? ছাড়েন আমাকে। বাবা 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 মাফ করো প্লিজ বাবা, কি করতে যে কি করে ফেল কিছুই বুঝতে পারলাম না বাবা। ছি 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 ছি। আমরা কয়েক ঘন্টার জন্য বাসার বাইরে ছিলাম, এর মধ্যে তুই এমন একটা জঘন্য কাজ করলি। এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? তোকে আমার সন্তান বলতে ঘৃণা হচ্ছে। পাচার পাচার, নাহলে তোকে আমি মেরে ফেলবো। আচ্ছা অন্যায় যেটা করা তো সেটা করে ফেলেছে, মারামারি করে কিছু হবে বলো তো? কি তুমি ঠান্ডা মাথায় একটা বুদ্ধি বের করো প্লিজ। মা, আমি কি বুদ্ধি বের করবো সেটাই তো বুঝতে পারছি না। কি একটা জঘন্য লেভেলের কাজ করছে। মেয়েটা কোথায়? মেয়েটা ওই ঘরে জ্ঞান হারিয়ে নিচে পড়ে আছে। মা আর তুই এক কাজ কর, ওই মেয়েটার অস্তিত্ব মিটিয়ে ফেল। কিভাবে? এই, এটা কি আমাকে বলে দিতে হবে? বাবা আমি ফাঁসিতে চড়তে চাই না বাবা, তুমি আমাকে বাঁচাও বাবা। তুমি একটা কাজ করো, তুমি আমাকে দেশের বাইরে পাঠিয়ে দাও। আমি এখানে থাকতে চাই না, যদি আমি এখানে থাকি আমি ফেসে যাবো বাবা, আমি ফেসে যাবো। একদম ঠিক কথা বলেছে, ওকে যত দ্রুত সম্ভব দেশের বাড়ি পাঠিয়ে দাও। আমি তোকে যেটা বললাম সেটাই কর, যা। চল। আমি কি দোষ করেছি? হ্যাঁ, এই সব কিছুর জন্য তুমি আমাকে কেন ইউজ করলা? তোমার কোনো দোষ নেই, তুমি আমাকে ক্ষমা করে দিও। গত 3 বছর ধরে আমি অনেক খুঁটিনাটি মিলিয়ে আসল রহস্য বের করেছি। তারপর আমি ছদ্মবেশে তোমার সোহেল ভাইয়ের সাথে বন্ধুত্ব করেছি। আমি সব ঘটনা শুনেছি। সেদিন তো মন চাচ্ছিল আমি সোহেল ভাইকে খুন করে মেরে ফেলি, কিন্তু বাকি সবাইকে মারার জন্য আমার একটা জালের প্রয়োজন ছিল, আর সেই জালটাই ছিল তুমি। আমার একটা মাত্র আদরের বোন, আমার একটা মাত্র আদরের বোন।
রিপনের মৃত্যুতে না আমার না ঘুম হতো না, মাথায় নানা রকম যন্ত্রণা হতো। সেই যন্ত্রণা নিয়ে আমি সবাইকে মেরে ফেলেছি, সবাইকে মেরে ফেলেছি আমি। আমার ফ্যামিলি যদি অপরাধ করে থাকে তাহলে সেটা শাস্তি দেওয়ার জন্য আইন ছিল। তুমি কেন করেছো? আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছো। তোমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই।